আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে একদম টাটকা তেলাপিয়া মাছ দিয়ে শিম রান্নার রেসিপি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আর আশা করছি আপনারা স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। এখানে আলু আর শিম ভালোভাবে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে 5 পিসের মতো তেলাপিয়া মাছ নিয়েছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো সরিষার তেল দিয়ে মাছগুলোকে পুরো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে মাছ ভাজাটাকে আমি একটু স্কিপ করেছি। এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর যে মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল সেই তেলটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। তেল আমার গরম হয়ে গেছে আর দুটো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে একটু হালকা করে লাল করে নেব। এবারে লাল করে নেওয়া হওয়ার পরে এখানে বাটা মশলা অ্যাড করছি। এখানে 1 চামচের মতো জিরে আর গোলমরিচ বাটা যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে। তো ভাজা হয়ে গেছে। এবার অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এবার ঝাল লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। আপনাদের ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আরও কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো এখানে কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। শিম যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমি শিমটা একটু শেষে দেব। তো আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আলুটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। তো এখানে জল দিয়ে হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। তো এবারে মশলার সঙ্গে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে শিমগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই শিমগুলো দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু কোনো জল অ্যাড করব না। শিম থেকে অলরেডি একটু হলেও জল বেরোবে, সেই জন্য আমি প্রথমে জল অ্যাড করে নিই। তো কিছুক্ষণের পর ঢাকনা চাপা দেওয়ার পরে আবার ঢাকনাটা খোলার পরে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে তলাতে ধরে না যায়। তো মশলার সঙ্গে খুব ভালোভাবে শিম আলু সব কিছু কষানো পুরোপুরি হয়ে গেছে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবার অল্প কিছুটা পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো এখানে শিম সব কিছু আমার একদম বেশি শতাংশই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোল দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ বেশি ঝোল দিয়ে মাছগুলো ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, শিমও অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম তেলাপিয়া মাছগুলো, সেই মাছগুলো ছোলেতে আমি দিয়ে দেবো। এবার এই মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো 1 পিঠ মাছ আমার হয়ে গেছে। এবার আরও আরেক পিঠ মাছগুলো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এবারে নামানোর আগে আমি ভাজা মশলা, আমি শুধু জিরে গুঁড়া ভাজা মশলাটা, সেই মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, নতুন বন্ধুদের বলছি। তো আজ এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।